এই মাছটা কাটাবো, কাটাইতে পারবেন? না ভাই, তুই আমার সামনে কেন নেই, সারাদিন মাছ কাটা নাই তো ওনার দিয়ে কাটা। কে ওনার কি হয়েছে, আপনি কাটতে পারবেন না কেন? হ্যাঁ? কাটতে পারবেন না কেন? না উনি সারাদিন কাটে নাই তো, এটা উনি কাটুক একটা। মানে সারাদিন কেন কাটে নাই? আইসে তো 5টা বাজে। মানে ওনার সমস্যা কি? ওনার তো ওই সমস্যা এটাই কাটে না। মানে চোখে দেখে না উনি? না কি বলে, আপনি চোখে দেখেন না? কি বলেন, কত বছর ধরে চোখে দেখেন না? 25 বছর ধরে চোখে না দেখা ছাড়া মাছ কাটতে পারবেন? হাত কাটবেন আপনার? আচ্ছা, হ্যাঁ, আমারও কেটে ফেলাবে। তাহলে তাইলে একটা পরীক্ষা হয়ে যাক, ধরেন এই যে আপনার জন্য একটা মাছ নিয়ে এসছি, এটা কাটেন তো। এটা কি মাছ আগে বলেন, ধরে বলেন। কি মাছ? নলা মাছ, ঠিক আছে। রুই মাছ, ওই তো রুই মাছের ছোটোটাকে নলা বলে, তাই তো? আচ্ছা দেখি কাটেন, আজকে আপনাকে পরীক্ষা হবে যে আপনি না দেখে আসলে কিভাবে মাছ কাটতে পারেন। দেখা যাক, এই এই ধারালো বটি দিয়ে আপনি এই যে কাটতেছেন, মানে এটা কি আপনার একটা অভ্যাস হয়ে গেছে? আচ্ছা দেখা যাক কীরকম কাটতে পারেন। মানে প্রিয় দর্শক দেখুন যে ইনি প্রায় 30 বছর ধরে এই ফকিরাপুলের এই বাজারে অন্ধ, কিন্তু ভিক্ষা করে খাচ্ছে না, কর্ম করে খাচ্ছে, ঠিক আছে। মাছ কেটে এই যে যে ধারালো বটি, তার নাকি এর আগেও অনেকবার হাত কেটে গেছে বা দুর্ঘটনার শিকার হয়েছেন, তাই না? হ্যাঁ, কিন্তু তারপরেও দেখুন উনি কিন্তু টোটালে চোখে দেখে না। উনি তো সত্যি চোখে দেখে না, না চোখে দেখে, টোটালে দেখে না। টোটালি চোখে দেখে না। হ্যাঁ, টোটালি চোখে দেখে না। কত? হ্যাঁ, আমি বুঝতে পারছি যে উনি আসলে সত্যিই চোখে দেখে না, বাট ওনার যে স্কিল, ওনার যে এই যে নিখুঁত না দেখে মাছ কাটার যে একটা স্কিল, এটা আসলে খুবই অবিশ্বাস্য, তাই না ভাই? অবিশ্বাস্য না? আমরা চোখে দেখি, আমরা যদি মাছ কাটতে যাই আমরা অনেক সময় হাত কাটে যাই, তাই না? কিন্তু উনি বড় মাছ ছোট মাছ সব মাছই দেখতেছি কাটতে পারতেছে। বড় মাছও কাটে, বাবা। আপনার পরিবারে কে কে আছে আরেকবার বলুন। পরিবারে আছে আমার একটা বোন আছে, শুধু আছে। আপনাকে দেখার মতো কেউ আছে? আমার একটা ভাই আছে, বোন আছে একটু থেকে। সেই ভাই, আমার একটা ভাই আছে। এই ভাই আছে। আপনি থাকেন কোথায় মূলত? আমি বাজারেই থাকি। এই বাজারেই থাকেন? মানে আপনার থাকার মতো ঘর নেই? আহা, খুবই দুঃখজনক আসলে যে ওনার মতো অসহায় তো তাহলে আর দেখতেছি না এই বাজারের মধ্যে কেউ আছে। হ্যাঁ, আপনার কি আগে পরে ওয়াইফ বা ছেলে মেয়ে ছিল? ছিল। তারা কোথায়? চলে গেছে? মানে কেন চলে গেছে? চলে গেছে চোখের সমস্যা থেকে। মানে আপনার চোখের সমস্যা, তা আপনার এই অসহায়। বিভিন্ন কথা চলে গেছে। আহা, মানে শুনে খুবই খারাপ লাগলো, বুঝতে পারছেন। আর সব থেকে একটা জিনিস যে আপনি চোখে দেখা ছাড়াই নিখুঁতভাবে কি সুন্দরভাবে মাছ কেটে ফেলছেন, এত এত একটা ধারালো বটি, আপনার হাত কাটার কোনো চান্স নাই, তাই তো? যাক, আপনার এই স্কিল আসলে প্রশংসনীয়। আপনি কি কখনো সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন বা কারো কাছ থেকে? কখনো পান নাই? আপনার চাওয়া পাওয়া আসলে কি বলেন? মানে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যদি আপনাকে হেল্প করে, জানি না ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার হবে কিনা, যে একজন অন্ধ যিনি চোখে দেখা ছাড়াই মাছ কাটতে পারে, তার পাশে আসলে কতজন দাঁড়াবে আমরা দেখতে চাই। যে তার পরিবারের সবাই তাকে ছেড়ে চলে গেছে, তিনি এই বাজারে থাকে, এই বাজারেই দিন যাপন করতেছে, হোটেলে খায় কোনো রকম। এখানে আসেন কয়টা বাজে? 5টা বাজে আসেন, 10টা বাজে যায়। সারাদিনে কত টাকা ইনকাম হয় আনুমানিক? হ্যাঁ, এখন 200-300 টাকায় তো আসলে কিছু হয় না। আপনার এই যে এখানের ভাড়া আছে, দিনে খাওয়া লাগে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আসলে খুবই দুঃখজনক। যাক, আপনি, আপনার জন্য আসলে দোয়া করা ছাড়া আমার আসলে কিছুই নাই। আর এই যে যে মাছটা কাটছেন না, এটা আমি আসলে আপনাকে দিতে চাই। হ্যাঁ, এটা রাখেন, ধরেন, এটা রাখেন। এটা এটা কিন্তু আপনি খাবেন, বা আপনারা যদি কেউ রান্না করে খাওয়াই খাবেন, ঠিক আছে?
আর আর আপনার যদি কোনো নাম্বার থাকে তাহলে আরেকবার বলুন। ওই নাম্বারে যে বিকাশ দিলাম হ্যাঁ আরেকবার বলুন যাতে অডিয়েন্স যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে। 01 91 91 0191 0191 411 411 29 850 29 850। 5 দিয়া ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনার নাম্বারটা দিয়ে দেবো। যদি কেউ এই অসহায় অন্ধর পাশে দাঁড়াতে চান অবশ্যই জানাবেন। আর সব কেন হ্যাঁ হ্যাঁ দাঁড়াবেন, এবং উনি খুবই অসহায়। ওনার তো দেখলেন যে উনি কিন্তু সত্যিই আসলে চোখে দেখে না, চোখে দেখা ছাড়াই এই ধারালো বটি দিয়ে মাছ কাটে। এই বাজারটা হচ্ছে ফকিরাপোল, তাই তো? ঠিক আছে, আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন হ্যাঁ।